আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক কিছু ভালো আছে। না, আমি মেহেদি আসলে অনেক ভালো আছি। তো যাক, সকাল সকালে বেরোইতেছি আর এখন পার্কিংয়ে আসলাম। আর গাড়িটা হচ্ছে আজকে একটু ময়লা হয়েছে, কারণ এই যে আমার গলাঘাতে হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জন্য কিন্তু একটু ময়লা হয়েছে। আমার গাড়ির পিছনে কিন্তু এই যে টিনে যে পানি আছে, এটা কিন্তু গাড়ির সাইড দিয়ে পড়ে দেন, দাগ পড়ে গেছে, দেখছেন? একটু ব্যাকা করে দিলে দেখা যাইতেছে, কিন্তু বাট সোজা সোজা দেখা যাইতেছে না। তো চলেন আলা বাসা, গাড়িটা একটু মুছ দিতে হইব, পুরা গাড়ি একটু ময়লা আছে। আর আজকে কিন্তু ঢাকার দিকে ইনশাল্লাহ রওনা হইব। তো আরেকটা ফোনের চার্জ নাই, গাড়িতে অলরেডি চার্জার আছে। গাড়িতে চার্জ দিতে হইব আর কি। ফোনটা ভিতরে তো কোনো কিছুই করতে হইব না, জাস্ট বাইরে শুধু একটা মুছ দিয়ে নিয়ে দেন ইনশাল্লাহ বেরোইব। আগে ফোনটা চার্জ দিয়ে নেই, কারণ ফোনে আজকে চার্জ নাই, কারণ রাত্রেবেলা বাসায় কারেন্ট ছিল না, ওই জন্য ফোন চার্জ দিতে পারি নাই। এখন হচ্ছে দেন ও মা ও মা ও মা ও মা, কি শক্ত। যাক, ইনশাল্লাহ গামছা বের করে নেই। তো চলেন আল্লাহ ভরসা, যেহেতু বাইরে কোনো কিছু, ভিতরে যেহেতু কোনো কিছু করবো না, শুধু বাইরে করতে হইব। এই জন্য চলেন আল্লাহ ভরসা, গাড়িটা খুব সুন্দর করে নিয়ে মুজ দিয়ে নিয়ে বের হয়ে চলে যেতে হইব। তো চলেন গাড়ির আগে মুজ দিয়ে বের হই। তো যাক, গাড়ি নিয়ে অলরেডি বের হয়ে পড়ছি। প্যাসেঞ্জার এত পরিমাণ প্যারা দিতেছে, মানে ওনারা বলে মানে রাস্তায় দাঁড়ায় আছে, আমাকে বললো। এই জন্য খুব দ্রুত বের হইলাম পার্কিং থেকে, গাড়িটা হালকা পাতলা কোনো রকম ভাবে একটু মুজ দিয়ে নিয়ে বের হইলাম। তবে আরে গুষ্টি মারছে রে ভাই, ভ্যানা দাঁড়াতে যায় রে ভাই। এলাকার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, এলাকার মধ্যে অটোওয়ালারা শুধু রকেটের মতন চালা, রকেটের মতো যায় আর কি। তো যাক, প্যাসেঞ্জার তো এই রুটের কথাই বলছে, দেন এই রুটেই যাইতেছি। আল্লাহ মাহবুদি জানে কোন পর্যন্ত ওনার আর গোষ্ঠী মারতে দেন। এই এলাকার স্বভাবটা কেমন, রাস্তার মধ্যে বাইক রেখে ওই জন্য হোন্ডার থুয়ে মাছ দেখতেছে, তামসা দেখা শুরু করে দিছে। কি করবো, এলাকার মানুষ না, যা যা এলাকার হেয়ার একটা পাওয়ার থাকে। এই হচ্ছে অবস্থা। কত সুন্দর একটা বাড়ি, ডুপ্লেস একটা বাড়ি। কর্মনি ভবিষ্যতে আমিও কর্মনি, প্যারা নাই, টেনশন নাই, আমি ইনশাল্লাহ কর্মনি, কোনো প্যারা নাই। এর সাইড দিলে কি ভালো হইব? আরে বাবা রে বাবা, আমি লাইট বাইটে ধরছি, এর কোনো মাথায় কোনো খেলে না, মাথায় কোনো কিছু গেলে না। দেন আমি হচ্ছে ওনারা লাইট বাইটে ধরে রাখছি, উনি মানে আইতে আছে, হেড ডিমার কোনো কিচ্ছু বোঝে না অটোওয়ালারা। তো যাক, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে ঢাকা এয়ারপোর্টে যাচ্ছি। তো চলেন, আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ হবে, ইনশাল্লাহ পাশে থাকবেন, খুব এনজয় করতে পারবেন। আমার ভিডিওগুলো দেখলে আসলে আপনারা এনজয় করতে পারবেন। এদিকে যেমন এদিকে যেমন, কোন দিকে যেমন বুঝতেছি না, গোষ্ঠী মারছে একবারে ভাই। তো যাক, যে দিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়ে যায়, গ্রামের রাস্তা, একটু সাবধানে গাড়ি চালাইতে হয়। আর ঢাকার মধ্যে একটু গাড়ি সাবধানে চালাইতে হয়, মানে বলতে যদি যায় এক কথায়, সবসময় সাবধানে ড্রাইভিং করতে হয়। এই হচ্ছে অবস্থা। প্যাসেঞ্জারকে একটা ফোন দেওয়া উচিত। ওই যে দিছে, ওনারা আমার ফোন দিয়ে দিচ্ছে। কিছু কিছু প্যাসেঞ্জারের বাসায় গেলে একটা জিনিস ভালো লাগে, সেটা হইতেছে যে ওনাদের ওখানে যাওয়ার সাথে সাথে ওনারা উঠে যায়, এই জন্য সব থেকে বেশি ভালো লাগছে। তবে আজকে যেহেতু ওনাদের ওখানে উঠায় নিয়ে আসলাম, যাওয়ার পরে কিন্তু দেন আমার গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ করতে হয় নাই। আমি স্টারিংয়ে থাকা অবস্থায় পিছন থেকে দরজা যেভাবে খুলে দিছি, খুলে দেওয়ার সাথে সাথে ওনারা সবাই উঠে গেল। পরে ওনারা বলতেছে এই যে আমাদের মেহেদি ভাই চলে আসছে, ভিডিও শুরু হয়ে যাবে। পরে বললাম যে হ্যাঁ, ভিডিও অবশ্যই হবে, চলেন আগে উঠি, তারপরে ওনাদেরকে নিয়ে আল্লাহ ভরসাল্লাহ নামে নিয়ে বের হইলাম। আজকে তো যাইতেছে হচ্ছে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ এই কিছুদিন যাবৎ এয়ারপোর্টের ট্রিপ তেমন একটা নাই, গাড়ির চাপ তেমন একটা নাই। কিন্তু এয়ারপোর্টে হচ্ছে যে একটা প্রবলেম, কিছুদিন আগে বিদেশি ফ্লাইট বন্ধ ছিল, দেশের ভিতরে একটা যুদ্ধ লাগছিল, একটা প্রবলেম হয়েছিল। এই জন্য আপনারা কম বেশি অনেকেই জানেন যে বিদেশি যাত্রী চাপ তেমন একটা নাই। আগের মতো ট্রিপের চাপ কিন্তু একটু হলেও কমছে, কারণ কিছুদিন পরে হবে ঈদ। আর আমার এই ভিডিওগুলো ঈদের আগে আপলোড করতে পারবো কিনা তা শিওর জানি না, মনে হয় সম্ভবত ঈদের পরে হয়তো বা আপনাদেরকে দেখতে হবে ফেসবুক বা ইউটিউব। তবে জানি না, শিওর বলতে পারতেছি না, তো ঈদের আগে আপলোড দিতে পারবো কিনা। কিন্তু আমার ফোনের ভিতরে যথেষ্ট পরিমাণ মানে ভিডিও জমে আছে, ঠিক মতো মানে আপলোড করতে পারতাছি না, এজন্য হচ্ছে একটু প্রবলেম। তা না হলে অনেক আগেই সব কিছু আপলোড করে দিতাম। তো যাক, খালা ভরসা, যতটুকু পারি চেষ্টা করবো, ঈদের আগে দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, তো চলো না, আজকে যেহেতু আজকে ঢাকা এয়ারপোর্টে যাইতেছি, জানি না আজকে ভাইবাদের সাথে দেখা হয় কিনা, কিন্তু আজকে প্যাসেঞ্জার পরে একদম ঝাঁকানাকা প্যাসেঞ্জার। ওটার সাথে সাথে বলতেছে মেহেদি ভাই ভিডিও স্টার্ট করে দেন, তারপরে বলতেছে ভাই মিউজিক দিয়ে দেন, ঝাঁকানাকা গান দিয়ে দেন, গান ছাড়া ভালো লাগে না। পরে বললাম যে একটু অপেক্ষা করেন, আমি আস্তে আস্তে সবই দিতেছি। পরে যাক,
একটু ঠান্ডা করার পরে বড় বললো হ্যাঁ মেহেদি ভাই এবার গাড়ি চালান, রিল্যাক্সে যান, এয়ারপোর্টে যায় আমাদের নামাই দেবেন, আমরা সবাই ঘোরাঘুরি করব। আমাকে এসব বলতেছে। আরে বাবা রে গোষ্ঠী মারছে, যে জ্যাম লাগছে রে মা বাবা রে বাবা। ঢাকার ভিতর তো আরামসে ঢুকতেছি, বেরোই তো আজকে পুরো বাঙ্গিবার একদম ফাডিং টু ফুডিং হইতে পারে আজকে। তো দেখেন কি পরিমাণ জ্যাম লাগা আছে। তো জানি না আজকে বেরোইতে কি অবস্থা, কারণ যেহেতু সামনে ঈদ, ঈদের জন্য একটু জ্যাম একটু বেশি। কি ব্যাপার আজকে অবস্থাকে হঠাৎ করে আজকে এত জ্যাম, বুঝলাম না কিছু ভাবভঙ্গি। কারণ বিকাল টাইমে ঢুকছি তো ঢাকার দিকে, এজন্য হয়তো বা একটু জ্যাম একটু বেশি বেশি লাগতেছে। কারণ হচ্ছে যে বিকাল টাইমে একটু ঢাকার দিকে একটু চাপ পড়ে বেশি, মানে অনেক লোক আছে বিকালের দিকে ঢাকাতে ঢুকে, আবার অনেকে আছে ঢাকা থেকে বের হয়ে বাড়ির দিকে চলে যায়। আবার অনেকেই বিকালবেলা মানে বিকাল দিকে আর কি 3টা 4টার দিকে 5টার দিকে 6টার দিকে বা 7টার দিকে এই সময় সেটা হচ্ছে অনেক মার্কেট করতে বের হয়। কিছু কিছু কুইটাপতি আছে যারা শুধু তারা আরে বাবা রে বাবা এদিক যদি ফাঁকা, তার মানে কি জানি ওই চাল হয়েছি ওই দিকে কিছু একটা হয়েছিল হয়তো বা, এজন্য হয়তো ওইখানে জ্যাম আছে। তো ঈদের কিন্তু বেশি দিন নাই, তবে খুব দ্রুত কিন্তু ঈদ চলে আইসা পড়ছে। ঈদের ভিতরে কিন্তু একবার পুরো ঝাঁকানাকা স্টাইলে টিপ মারা হবো। আর ঈদের ভিতরে কিন্তু ভিডিওগুলো আসলে ঈদের পরে আপনাদের দেখতে হবে, বুঝতে পারছি, কারণ মোবাইলের ভিতরে অনেক স্পেস নাই, মানে স্পেস নাই তো বলতে বুঝতে পারতেছেন, জায়গা নাই। আপলোড দিয়া খালি করতে হইব। শ্যামলী বাংলা, বাহ কত সুন্দর শ্যামলী বাংলা, মানে শ্যামলী বাংলা মানে সবই সবই নিয়ে চলে নাকি, কি লাগছে ঢাকা হালুয়াঘাট, ঢাকা হালুয়াঘাট। যেমন একদিন মাঝে মাঝে যাইতো হালুয়াঘাট, গেছিলাম কিছুদিন আগে হালুয়াঘাট গেছিলাম, ভালোই আছে এলাকার রাস্তাটা, ভালোই আছে, জায়গায় জায়গায় ভাঙ্গা গাতা হিজড়ে ধরে বেশি, এই দিকে গেলে হিজড়া ধরে বেশি, ময়মনসিংহ বিভাগে না, এই জন্য হিজড়া ধরে বেশি। তো যাই হোক আজকে কিন্তু ওনার পিছে পিছে যেতে হবে আজকে। আর বাবা রে বাবা বাম দিয়ে কি জানি গাড়ি সাইড করতেছে, হ্যাঁ সারজনে গাড়ি দৈরে সিস্টেম দিতেছে, তাছাড়া তার উপায় নাই। বাংলাদেশে যে নিয়ম শুরু করে দিছে এআই ক্যামেরা, এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। দেখি কিছুদিন পর হয়তো বা এইটার এআই ক্যামেরা আপডেট হয়তো বা আমরা সবাই মিলে পাবো। তবে যারা গাড়ি চালায় খুবই কেয়ারফুল, খুবই সাবধান, খুব সাবধানে কিন্তু গাড়ি চালাইতে হবে, আমাদের নিয়ম কারণ মাইনে গাড়ি চালাইতে হবে কিন্তু অবশ্যই। একটা কথা কি জানেন, যদি আপনার যাত্রী যদি ভালো হয়, যাত্রী যদি মনের মতন হয়, সেক্ষেত্রে হচ্ছে গাড়ি চালায় মজা, কোনো একটা জায়গায় যায় মজা, খাইতে বইতে হুইতে ধরতে নড়তে করতে সইতে বইতে, মানে সব দিকে কিন্তু ভালো লাগে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখেন, কারণ যাত্রী যদি ভাই ভালো না হয় তাহলে দেখা যাচ্ছে গাড়িতে ওঠার সাথে সাথেই এবার এসি দেন, পাওয়ার বাড়াই দেন, কমায় দেন, মানে ওনাদের মাথা বড়ি একটু অন্যরকম হয়ে থাকে। মানে কিছু কিছু যাত্রীর আসলে থাকে ওই রকম, যেহেতু হাতের 5টা আঙ্গুল এক সমান হয় না, তেমনই যাত্রী ক্ষেত্রে বা যারা আমরা গাড়ি চালাই, বিশেষ করে প্রাইভেট হাইস এবং কি বাস বা ট্রাক, যে যেটাই চালাই না কেন তাদের প্রতি মানুষের কেমন যেন একটা হিংসা কাজ করে। মানে আমি এই জিনিসটা বুঝতে পারলাম, কেউ কালো ভালো দেখতে পারে না। বাস ড্রাইভারদের বাসে একদিন উঠছিলাম, কিছুদিন আগে উঠছিলাম, 5 টাকা 10 টাকা ভাড়া নিয়ে অচেতন, দেখা যায় যে ঝগড়া, মানে অনেক ঝগড়া। বাসে যারা চলাচল করি আমরা মাঝে মধ্যে দেখি যে 2-4-5 টাকা 10 টাকা নিয়ে প্যাসেঞ্জারের সাথে অনেক ঝগড়া লাগে। সেটা কারণ হচ্ছে প্যাসেঞ্জার ইচ্ছা করে কিন্তু 5-10 টাকা কম দেয়। মানুষ সব দিকেই বেশি বেশি সিস্টেম, মানে সব দিকে বেশি বেশি যদিও ধরা খায় লস খায়, তবে ওইটা কোনো ফেক না। মানুষ গাড়ি ভাড়া দিতে আইসা যত সব দামাদামি, মানে সব দিকে কম দিতে চা, মানুষ যে কি মানে বুঝি না। মানে মানুষ সব দিকেই মানে ধরেন যার টাকা পয়সা আছে হয়তো বা দেখেন বেলা জুয়া মোয়া খেলে বা লস মস খেয়ে 2-4-5 হাজার 10 হাজার টাকা লস দিয়ে দিছে, অথচ ওই লোকে আইসা গাড়ি ভাড়া ভিতরে 500 টাকা কম দিব আমাদের, মানে আমাদের কথা বলতেছি। আবার দেখা যায় যে যারা বাসে চলাচল করে, বাসের ক্ষেত্রে সেম একই, সারাদিন 2-4-500 লস খাবো কোনো কিছু না, 10 টাকা ভাড়া বেশি দিলে বা কম দিলে এটা নিয়ে ঝগড়া লেগে যা। তো যাই হোক সবাই সাবধানে গাড়ি চালাবেন, যেখানে যে ভাড়া যেটা যে রেট ওইটা দেওয়ার চেষ্টা করবেন। মানুষের সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করেন না ভাই। এই যে গাড়ি নিয়ে আসছি আর বাসায় ফিরে যাইতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, অযথা মানুষের সাথে ঝগড়া বিবাদ করে কোনো লাভ নাই। তো কাজে কাজে মানুষ একটু ভাবতে অবশ্যই ভালো হয়। মানুষ যদি মানুষ যদি একটু ভাবে যে আসলে কয়দিন বাঁচবো দুনিয়াদারিতে, কেউ ভাবে না, মরার কথা কেউ ভাবে না ভাই। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এয়ারপোর্টে ভিতরে ঢুকছি। আর এই যে আনোয়ার ভাইয়ের গোষ্ঠী মারা সাঙ্গ বাঙ্গ নিয়ে আয় পড়ছে আজকে এয়ারপোর্টে। আরে বাবারে হাতে তালি দাও মিয়া, হাতে তালি দাও। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড।
আনোয়ার ভাই আমাদের গোষ্ঠী মারা সাঙ্গে দিল তোমাকে ভাই হ্যাঁ না আমার গোষ্ঠী মারতো না আমার গোষ্ঠী বরাবর সবাই মারে মাইরা সাঙ্গে তো যাক এই যে এয়ারপোর্টে আসলাম একটু আগে 100 টাকা পার্কিং দিলাম কিন্তু আজকে যাত্রী পুরো গোষ্ঠী মারি দেবো ভাই আজকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবো রাত 8টা পর্যন্ত কারণ ভাই আজকে যাত্রী একবার শেষ করে দিতে ভাই দুপুর বেলা আইছি নিজের ট্রেনে খাইলাম ভাই আমু আগামু তো সব করবো নিজের ট্রেনে দেয়া তাহলে প্যাসেঞ্জার ভাড়া দেবো ভাই হ্যাঁ ঠিক আছে আমি আবার ঠিক সুদান দিতেছি আবার হ্যাঁ গোষ্ঠী মারে দেবো একবারে হ্যাঁ একবারে গোষ্ঠী মারে দেবো ভাই তো বিল্ডিং এর নিচে আছি আমার কার্যকলাপ দেখে অনেকে চিপা চাপি দিয়ে হা হা করতেছে ছায়া ছায়া দেখতেছে আমাদের যে বড় বাইরে না ভাই চুম্মা দিলাম না কি দিলাম আমার চিকিস মিকিস দিলাম ভাই পাপি পাপি দিল আমারে যাই হোক কিছুক্ষণ ওয়েট করি তারপর দেন ইনশাল্লাহ যাত্রী বিদায় দিয়ে দেবো আর ভাইদের সাথে কতক্ষণ একটু ঘুরে আড্ডা আমার মস্কে গোষ্ঠী মেরে সাঙ্গে তুলে নিয়ে আসবো যাই হোক আমরা ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে বেরোয় পড়ছি আর আজকে যেহেতু রাত্রেবেলা বেরোতেছি তবে আজকে একটা জিনিস সেটা হইতেছে দুপুরে তো খাবার খেয়ে বেরোইছিলাম দুপুরে এখানে এসে খাইছি কিন্তু রাতে তো অবশ্যই খাবার খাওয়ার জন্য একটা ব্রেক দিতে হবে তো ঢাকার মধ্যে আসলে ওইভাবে রেস্টুরেন্ট আছে বাট খাওয়ার মতো না গাড়ি রেখে আসলে ওইভাবে মানে গিয়ে খাওয়ার মতো মন মানসিকতা ছিল না চাইলে এয়ারপোর্টে ক্যান্টিন আছে ওইখানে হালকা পাতলা আমরা রাত্রেবেলা লাঞ্চ সিস্টেমে আর কি হালকা পাতলা কিছু রুটি টুটি খাই নিছি এয়ারপোর্টের মধ্যে কলা টলা ছিল পানি ঠানি ছিল যেন হালকা পাতলা খাবার খাই অ্যান্ড ঢাকার বাইরে গিয়ে খাবো তবে আজকে কেমন জ্যাম লাগতেছে তবে যখন আমরা ভিতরে ঢুকি ঢাকাতে থেকে যখন আমরা ঢুকি তখনও কিন্তু জ্যাম ছিল আর এখন কিন্তু ইনশাল্লাহ ঢাকা থেকে বের হইতেছি বামের লাইনটা কিন্তু যথেষ্ট পরিমাণ জ্যাম কিন্তু বামের লাইন আগাইতেছে ডান দিক থেকে মানে মাঝখানে যে লাইন আছে এখান থেকে তার থেকে বেশি কিন্তু বামের লাইন যেটা আছে ওইটা কিন্তু আগাইতেছে আমাদের লাইনটা একদম স্লো মানে তেমনভাবে যাচ্ছে না একদম স্লোই যাচ্ছে কারণ এই যে সামান থেকে যে গাড়িগুলো আসতেছে এগুলা মাঝে মধ্যে লাইন দুইটা করে ফেলে যেমন এই যে সোজা গাড়ি যেটা আসতেছে তার ডান দিয়ে আরেকটা গাড়ি উল্টা হয় আমাদের লাইন আসে পরে ওভারটেকে ঢুকে মাঝে মধ্যে এই ওয়ান ওয়ে মানে কি মাঝখানে লাইনটা বিআরটির লাইনটা এমন জ্যাম লাগে ভাই 1-1.5-2 ঘন্টাও কিন্তু মাঝে মধ্যে ছাড়ে না মাঝে মধ্যে একবারে মাথা নষ্ট মানে খুবই কষ্ট আর কি রাত্রেবেলা যেহেতু রাত বেশি একটা ভারী না সেক্ষেত্রে এদিক দিয়ে ঢুকলাম আর যদি রাত 12টা 1টা 2টা বাজতো তাহলে কিন্তু এদিক দিয়ে ঢুকলে কিন্তু খুব ভেবেছে এর গোষ্ঠী মারছে চিন্তায় 2টা যাইতেছে কার কোন বলে যিনি মোবাইল টোবাইল নেওয়ার একটা টার্গেট করছে তো দেখে আল্লাহ বাসা তো চলেন জ্যামে ভিতরে আসলে ভিডিও করা ভালো লাগতেছে না হালকা পাতলা জ্যাম পড়ছে জ্যাম পার হয়ে দেখি সামনে যাইতে থাকি সামনে দেখি কি অবস্থা গোষ্ঠী মারছে এর আগে দেখি পুলিশও দাঁড়ায় আছে ওই জায়গা কি করবো তাছাড়া তো উপায় নাই জ্যাম লাগছে বিশাল জ্যাম লাগছে আজকে কিছুদিন যাবৎ ঢাকার ভিতরে মানে এত পরিমাণ জ্যাম লাগতেছে রাত্রিবেলা মানে কি মানে যা ভাবা যায় না ভাই মানে রাত্রেবেলা এত পরিমাণ সিটির মধ্যে জ্যাম লাগতেছে মানে হচ্ছে যে যদি বলতে যাই মানে টুঙ্গি কলেজ গেট থেকে নিয়ে পুরা গাজীপুর বগুড়া বাইপাস পর্যন্ত পুরা রাস্তা জ্যাম থাকতেছে মানে ইদানিং একটু কিছুদিন যাবৎ একটু সমস্যা হইতেছে বেশি হয়তোবা আমাদের এলাকার আশেপাশে যারা আছে গাজীপুর ঢাকা বা ঢাকার সাইডে যারা আছে ময়মনসিংহ বা এদিকে যারা মানে আমরা যে রুটে বেশিরভাগ চলাচল করি সেটা হইতেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অ্যান্ড হইতেছে গাজীপুর হয়ে যায় গাজীপুর টুঙ্গি চেরাকালি বুটবাজার বগুড়া গাজীপুর চৌরাস্তা এদিক দিয়ে কিন্তু আমাদের কিন্তু ঢাকা এয়ারপোর্টে যেতে হয় কারণ এদিকে একটু সমস্যা হওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন যে আশুলিয়া জামগড়া বাইপেলে যে একটা রাস্তা আছে রোড আছে অনেকে শুনছেন নাম আবার অনেকে শুনেন না আশুলিয়া অবশ্যই কম বেশি সবার সাথে পরিচিত রাস্তা এই রাস্তাটা হচ্ছে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এর কাজ চলতেছে বহুদিন যাবৎ রাস্তায় কাজ চলতেছে অনেক দিন যাবৎ রাস্তাটায় যাওয়া হয় না এখনও যায় না কারণ রাস্তায় কাজ চলতেছে এর জন্য সব বাস ট্রাক সব গাড়ি কিন্তু ঢাকাতে ঢুকতে হলে কিন্তু গাজীপুর দিয়ে কিন্তু ঢুকে এজন্য এই রোডের একটু জ্যাম একটু বেশি যদি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস যদি যখন খোলা হয়ে যাবে তখন কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় তখন কিন্তু আর এই জ্যামটা কিন্তু থাকবে না আশা করা যায় তখন আমরাও কিন্তু আর এদিক দিয়ে আসবো না দেন আমরাও কিন্তু দেন এলিভেটেড এক্সপ্রেস দিয়ে উপর দিয়ে চলে আসবো নিচে জ্যামের আশা করবো না তো চলেন এখান থেকে পাম্পে যেতে হবে গাড়িতে গ্যাস তেমন একটা নাই এই জন্য একদম স্মুথভাবে যাইতেছি গ্যাস নিতে হবে আগে কারণ গাড়িতে গ্যাস না থাকলে আসলে গাড়ি চালায় মানে ফিল আসে না একটা মজা আসে না আর গাড়িতে ফুল ট্যাঙ্কি গ্যাস থাকলে গাড়ি চালানো একটা ফিলই বা মুডই থাকে অন্যরকম
তো চলেন আল্লাহ ভরসা এখান থেকে ডাইরেক্ট আমরা পাম্পে চলে যাই, গ্যাস নিতে হবে, কারণ রাত্রেবেলা খাবারও তো খাবার খাই নাই, সামনে যাওয়ার পরে খাবারও খাই নিতে হইব। তো দেখি, তো চলেন যাইতে থাকি, পাম্পে যাই, দেখি পাম্পের কি অবস্থা আজকে। যাক আলহামদুলিল্লাহ অবশেষে পাম্পে চলে আসলাম, হাই প্রেসার পাম্পে, গুষ্টি মারে গাড়ি নিয়ে। তো যাক প্রেসার আছে ভাই, প্রেসার আছে মোটামুটি মাশাআল্লাহ 200 প্রেসার আছে না দাদু? 200 উপর আছে, একবার গুষ্টি মারে চাকে দিলে যা আছে তো বলে। ও ভাইয়া জানগা জান ভিতরে, এই ভিডিও কিন্তু ইউটিউবে যাবে, ইউটিউবে মনে করতেছি ভাই, আমি ভাই কমেন্ট করে দেব ইনশাআল্লাহ। আয় গুষ্টি মারছে রে ভাই, পাঁচটা ফাড়াই ফড়ে আলাইছে। যাক আমার গাড়িতে অলরেডি কিন্তু গ্যাস ঢোকানো হইতেছে হাই প্রেসার থেকে। তো ইনশাল্লাহ যে প্রেসার আছে 1200-1300 টাকার মতো গ্যাস কিন্তু অনায়াসে ঢুকবো। তবে যাওয়ার সময় কিছু টাকা নিয়েছিলাম, কারণ গতকালকে রাখেছিল একটা বিয়ের প্রোগ্রাম ছিলাম, এই জন্য গ্যাসটা আর কি যাওয়ার সময় অল্প কিছু টাকা নিয়ে গেছিলাম। আর ইনশাল্লাহ এখন কিন্তু আবার চাপ দিতেছি। ভিডিওর মতো ঝামেলা করবেন না ভাই, আমি কইছি ভিডিওর মতো ঝামেলা করবেন না ভাই। এই আমনার মতো কিছু তো ফ্যান ফলোয়ার আছে, ভিডিও ভিডিও তো গুষ্টি মারছে, কি একটা বাজার আওয়াজ ভাই জানেন, নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। যাক গাড়িতে যথেষ্ট পরিমাণ প্রেসার আছে, ইনশাল্লাহ 200 প্রেসার আছে। তো চলেন গ্যাসটা নিয়ে খুব দ্রুত বাড়ির দিকে চলে যাবো। আজকে বাইরেও অনেক বৃষ্টি হয়েছে ভাই, বৃষ্টি শুরু রাস্তার মধ্যে এক কুমা করে পানি হয়ে গেছে ভাই। তো যাই হোক অনেক রাত্রেবেলা চলে আসছি, আর এখন হচ্ছে গাড়ি বাসার সামনে রাখছিলাম, রাখার পর হালকা পাতলা গাড়িটা একটু পরিষ্কার করলাম আমাদের বাসার সামনে আর কি, মানে টিভি যেহেতু চলে যাবো এই জন্য ভালোভাবে পরিষ্কার করি নাই, হালকা পাতলা পরিষ্কার করলাম। ভিতরে যেটুকু করছি আলহামদুলিল্লাহ, আর এটার ভিতরে যেটুকু করছি তার জন্য আলহামদুলিল্লাহ, যা হয়েছে ইনশাল্লাহ চলবো। তো যাই হোক রাত্রেবেলা আসলে আর ভিডিওটা এভাবে শেষ করতে পারি না, সকালবেলা উঠে গাড়ি ওয়াশ করার নাকি গা গোসল করে আসলাম, করে গাড়ি হালকা পাতলা একটু মুস্তুস দিলাম, আমি কিন্তু অন্য একটা দিকে চলে যাবো বিকালবেলা আসতে আর কি। তো যাই হোক এয়ারপোর্টে গেছিলাম, ভাড়া দিচ্ছে হচ্ছে 5,500 টাকা ভাড়া দিচ্ছে ভাই, আর 200-300 টাকা খাবারের জন্য এক্সট্রা পে করছে আমাকে, অ্যান্ড হচ্ছে 200-100 টাকা বকশিসও দিচ্ছে, বোনাসও দিচ্ছে আর কি। তো যাই হোক যেটুকু ছিল আলহামদুলিল্লাহ ভালোই করছে ওনারা। আর যেহেতু 5,500 টাকা ভাড়া ছিল, আমাদের গ্যাস লাগছে মাত্র 30 টাকার মতো গ্যাস লাগছে, আর 1200 টাকা 1,200 টাকা 1,000 টাকা খোরাকি যা থাকে সব মালিক ইনকাম। তো যাই হোক আজকে তো ভিডিও থেকে বিদায় নিতে হবো। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানি না, ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কার কাছে কেমন লাগছে।